হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড আফটারনুন। তো আজ আবার চলে এসেছি একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। তো আজ আমি বানিয়েছি নিরামিষ আলু সয়াবিনের তরকারি। তার জন্য দেখো আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে জল থেকে ঝরিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ করে নুন আর হলুদ দিয়ে। আর কত কম সময়ের মধ্যে একদম কম উপকরণে এই রান্নাটা আমি করব, সেটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা সাথে থাকো। তো সয়াবিনগুলো ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখো, এবং ওই কড়াইয়ের মধ্যে আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। দিয়ে এগুলোকে আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা হাফ চা চামচের মতো আদা, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আদাটাকে ভেজে নিচ্ছি। আর এবার আমি 2টো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটাকে আমি দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তো এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দেখো। এবার এই টমেটোর পেস্টটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে, অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি, মানে কাঁচা টমেটোর গন্ধটা এবার চলে গেছে। আর আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম 3টে বড় বড় সাইজের আলুকে ছাল সইতে, এবার ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার ওই তেল ছেড়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি সিদ্ধ করিনি আলুটা। তো এবার এটাকে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আলুটার জন্য। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করবো এর সাথে, ভালো করে মিশিয়ে নেব আলুতে সয়াবিনে। এবার আমার কাজ হচ্ছে জল দিয়ে দেওয়া। জল দিয়ে এটাকে আমি 10 মিনিট একদম অল্প আঁচে হতে দেবো ঢাকা দিয়ে। তার আগে আমি মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে জলে সয়াবিন আলুটাকে। তো এবার এটাকে আমি অল্প আঁচে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। এইভাবে রান্না করে দিলে নিরামিষ বলে কিছু মনেও হবে না। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম মাখা মাখা হয়েছে। রান্না আমার প্রায় হয়েই গেছে। এবার আমি নামানোর আগে অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে নামাবো। চলো, তোমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একদম বিনা মশলায় বলতে গেলে একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এটা কিন্তু শুধু ভাত না, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। তো এখন দুপুরবেলা আমি ভাত দিয়েই খাবো এটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, আর এভাবেই তোমরা আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো চলো এখনকার মতো টাটা বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।